চলতি বছরই জাতীয় নির্বাচন অনুষ্ঠানে একমত বিএনপি ও খেলাফত মজলিস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারকে আহ্বান দল দুটির নেতাদের। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচন বিলম্ব হলে ফ্যাসিবাদী শক্তির সুযোগ তৈরি হবে। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচন শেষে জোট ছাড়ার পর বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের প্রথম বৈঠক এটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুদলের বৈঠকে আলোচনা হয় সমসাময়িক সব ইস্যু। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেন। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, 2025 সালেই নির্বাচন চায় উভয় দল। এজন্য সংস্কার ও নির্বাচন ইস্যুতে সংলাপ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। নজরুল ইসলাম খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিলে রাজনৈতিক সংকট কেটে যাবে। জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। যুক্তরাজ্য ফেরত কয়েকজন বিএনপি নেতাকর্মীকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, নির্বাচন দিতে বিলম্ব করলে ফ্যাসিবাদী শক্তি সুযোগ দেবে। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। আর জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্রের বিএনপি নেতাদের আয়োজিত আলোচনায় আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আপোষ না করে বছরের পর বছর জেল খেটে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে অবদান রেখেছেন বেগম খালেদা জিয়া। এই আন্দোলনকে ড্রাইভ করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে ডিফাই করে আপোষ না করে নিজের জীবনের বিনিময়ে বছরের পর বছর জেল খেটে বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে, দেশের ভিতরে এবং দেশের বাইরে। অন্তর্বর্তী সরকারকে বিএনপি সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, জনগণের মালিকানা ফেরাতে প্রথম কাজ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। খান আলামিন, RTV, ঢাকা।